2024 সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীরা তাদের পরীক্ষা নিয়ে অনেকেই উদ্বিগ্ন প্রকাশ করেছেন। যে সকল শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষা অংশগ্রহণ করছেন তাদের পরীক্ষা নানান কারণে বিলম্বিত হচ্ছে। ইতিমধ্যে বন্যার কারণে একবার সিলেট বিভাগের পরীক্ষা পেছানো হয়। তারপরে কোটা সংস্কার আন্দোলনের মধ্যে শিক্ষার্থীদের 8টি পরীক্ষা পেছানো হয়। এর মধ্যে অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের 6টি বা 8টি করে পরীক্ষা শেষ হয়েছে, কিন্তু সিলেট বিভাগের মাত্র 3টি পরীক্ষা শেষ হয়েছে। বিশেষ করে সিলেট বিভাগের শিক্ষার্থীরা অনেকেই উদ্বেগ প্রকাশ করেছে। বেশ কিছু শিক্ষার্থী চাচ্ছে তাদের যেন অটোপাস দেওয়া হয়। যেমনটি এই সকল শিক্ষার্থীরা যখন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল তখন তাদের সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেওয়া হয়েছিল। বর্তমানে যে সকল শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে সেই সকল শিক্ষার্থীরা 2022 সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। তখন সারা দেশে করোনা সংক্রমণের কারণে তাদের পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে এবং স্বল্প মানে পরীক্ষা নেওয়া হয়। কোনো কোনো পরীক্ষা 50 মার্ক বা কোনো কোনো পরীক্ষা 55 মার্কে নেওয়া হয়। তাদের অটোপাসের মতোই একটি সিস্টেম করে তাদের পাস দেখানো হয়েছিল। এবারও তারা বলছে গতবারের চেয়ে এবারের পরিস্থিতি আরও খারাপ। অনেক শিক্ষার্থী ভালোভাবে পরীক্ষা দিতে পারছে না। প্রস্তুতি নেওয়ার পরে পরীক্ষা স্থগিত ঘোষণা করা হচ্ছে। এতে করে তারা মানসিকভাবে ভেঙে পড়েছে, যার কারণে পরীক্ষায় তাদের ইফেক্ট পড়ছে। এর জন্য বেশ কিছু শিক্ষার্থী চাচ্ছে এবার যেন অটোপাস দেওয়া হয়। আসলে কর্তৃপক্ষ কি করবে না করবে সেটি তাদের বিষয়, তবে অনেক শিক্ষার্থী অটোপাসের আবেদন জানাচ্ছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলেই মনোযোগ দিয়ে পড়ালেখা করো এবং ভালোভাবে পরীক্ষা দাও। অবশ্যই কর্তৃপক্ষ তোমাদের বিষয়ে সুনজর রাখবে এবং তোমাদের রেজাল্ট ভালো করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। তোমরা ভালো করে পড়লেই তোমাদের রেজাল্ট ভালো হবে। তোমাদের সকলের রেজাল্ট ভালো হোক এই প্রত্যাশা করে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ।